आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना 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 सृष्टि माঝে সব তোমার তার সৃষ্টি মাঝে সব তোমার তার তুমি যে ঝালে মালুমে সুবহান আল্লাহ आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना सृष्टि माঝে সব তোমার তার सृष्टि माঝে সব তোমার তার তুমি যে ঝালে মালুমে সুবহান আল্লাহ आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना सृष्टि माঝে সব তোমার তার सृष्टि माঝে সব তোমার তার তুমি যে ঝালে মালুমে সুবহান আল্লাহ সাগর মাঝে অতন পানির খেলা ছোছনারাতে চাঁদার লালা সাগর মাঝে অতন পানির খেলা ছোছনারাতে চাঁদার লালা প্রবাসে সাজায় সুন্দরী গান প্রবাসে সাজায় সুন্দরী গান কোন পাখি গলা आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना आकाश ज़मीन चाचा से सारा पहाड़े रबीरो झरेना सृष्टि माঝে সব তোমার তার सृष्टि माঝে সব তোমার তার তুমি যে ঝালে মালুমে সুবহান আল্লাহ তুমি বড় দয়াবান মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি পীরের রোজা শরীর এই গ্রামের নাম কি বাবা মাদারতলা কি তলা
মাদার তলা তো। আচ্ছা আমি একটা কথা বলি, মাদার তলার বাচ্চা কাচ্চা বাবা, তোরা কি গান ভক্ত? আমি কি দু চারটে গান গাইবো? তাহলে গজল তোরা, এই গজল মুখস্থ নেই তোদের? তা আওয়াজ কই? তোরা যে কটা বাচ্চা কাচ্চা আছিস বাবা, এত জোরে আওয়াজ দিবি সেই মাদার তলা বাজার পর্যন্ত শোনা যাবে না? ওখান থেকে লোক আচার খেয়ে দৌড়ে চলে আসবে যে দেখি একবার কি হচ্ছে। এই ছেলেরা, তোদের বিয়ে হয়ে গেছে? বিয়ে শাদী হয়ে গেছে তোদের? তা আওয়াজ কোথায় গেল রে বাবা? এই জোরে আওয়াজ হবে, যদি আওয়াজ না হয় মোটা ভাইকে মাইক দিয়ে দেবো, একটা গজল গাইব, জোরে হবে দেখি। নদীর রোজা সরী, এই তো দিদার পেছনের বাচ্চা বাচ্চা তোদের মা বারণ করেছে বাবা, এই তোদের মা বারণ করেছে, তোরা একটু দে। আমি তো মোদি সরকারের নাম নিতে বলিনি, আমি তো নবীর নাম নিতে বলছি, জোরে হোক না। মাশাআল্লাহ, আওয়াজ এখনো কিচ্ছু হয়নি, আরো হবে ইনশাআল্লাহ। চলো। নবীর রোজা শরী, নবীর রোজা শরী, দেবো নবীর নবীর রোজা শরী, দেবো নবীর এখানে আমি প্রথমবার এসেছি, এই গ্রামের নাম দিয়ে মাদার তলার বাচ্চাদের নাম একটু করে দিতে হবে, পারবে তোমরা? হ্যাঁ, একটু ক্যামেরা ওদের দিকে ঘোরাও, ওদের আওয়াজটা একটু দেখে নেবে। যার হাত ভালো আছে হাত তুলে আওয়াজ দেখি। যারা হাত তুলিস নি তোদের জামা ছেঁড়া, হাত তুলিস নি কেন? এই কচি, হাত তুলিস নি কেন? মাস আনবো, আওয়াজ হবে, 1 টাকারও মুখ যেন বন্ধ না থাকে, দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর রোজা শরী, নবীর রোজা শরী, দেবো অনেক আওয়াজ দিস, দাঁড়া দাঁড়া, হ্যাঁ পয়সা দাও, পয়সা দাও, দাঁড়া, পয়সা
করতে হয় আমার জানা আছে, বুঝলি? আওয়াজ আমি দেবো জোরে, চুপচাপ বসো রে, চুপচাপ। এই সাইলেন্ট হয়ে যাও, সবাই সাইলেন্ট হও, চুপচাপ বসো একদম। এই চুপচাপ বসো, চুপচাপ বসো, চুপচাপ বসো, আওয়াজ কেউ হবে না। আমি আওয়াজ চাইছি তোমাদের কাছে, কিন্তু আওয়াজ আমি পাচ্ছি না। হ্যালো, এদিকটা সরে আসেন, বক্সটা ছেড়ে দিতে হবে, সাউন্ড একটু বাড়াও না। হ্যালো হ্যালো, কি হয়েছে ভাই? ও ভাইয়া ছেড়ে দেন না ভাই। ও ভাই, আমি আমি ছোট করে একটা বুঝিয়ে দিচ্ছি, ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে ভিডিওগুলো উঠছে, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। ও ভাই হ্যালো, আমার দিকে তাকান ভাই। এই করিম ভাই তুমি সরো না, আবার কোথা থেকে এলে? সরে যাও, আমার দিকে তাকান। আমি একটা কথা বলি, এরা যে ভিডিওটা তুলছে, যখন ছাড়বে আপনার এই এখানকার নাম দিয়ে তারপর ছাড়বে ওরা। এখন তোরা ছাড়ছে না, ফালতু চেল্লাচ্ছেন কেন আপনি? ওরা বসিয়ে দিলাম তো আমি, আমি এত লম্বা দেখতে পাবে ইনশাআল্লাহ, ওরা তো বসিয়ে দিলাম, একটা কেউ দাঁড়িয়ে নেই তো। আপনি ভাই একটু ঠান্ডা হন, শোনা ভাই আমার। কোচি এবার তোরা একটু চুপ কর, আমার আর ভাল লাগতেছে না, বুঝলি? মুড নষ্ট হয়ে যাচ্ছে, একটা যে মুডে থাকি আমরা, সে মুডটা আর নেই, মুড আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু পরে উঠি, বুঝলে? চালাও। হ্যাঁ আচ্ছা, এই বাচ্চাটা একটা গজল গাক না, আমার মুড ফেরাতে হবে, অনেক সময় লাগবে। মুডটা নষ্ট হয়ে গেল, যে মুডে আমি ছিলাম সে মুডটা নেই। চলেন, এই বাচ্চাটার বাড়ি আশেপাশেই বাড়ি, আমার কাছে প্র্যাকটিস করে একটা ছোট্ট গজল গাক। আমি আবার আসছি ইনশাআল্লাহ, একটু ঠিকঠাক করে নিই নিজেকে, আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, শুনলেন ছোট বাচ্চার মুখ থেকে সুন্দর একটি কালাম। চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাব, যেহেতু আজকে একটু গোলাম আলিপানা হয়ে যাচ্ছে, যেন কিরামাটা টাইপের হয়ে যাচ্ছে। তাই যাই হোক, চলুন দেখা যাক সেই মোড়টা ফিরিয়ে আনা যায় কিনা। একটু তকবীরের আওয়াজ জোরে সোরে লাগাও, নারে তাকবীর, জোরে লাগাও, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে আবার ইমরান ভাইয়ের গজল শুনবো তো? জোরে বলো ইনশাআল্লাহ। এ কোজি, তোমরা আমার কথা এত আওয়াজ দিচ্ছ, আমারে চেনো কোজি? তোমরা চেনো? সবাই চেনো তো? ওই হাত তোলো দেখি, আমারে কতজন চেনে, হাত তোলো। আহ মাশাআল্লাহ, কি নাম আমার? এই সে বলে না, আমার নাম কি? বলো, একজন সাহস করে বলো, আমার নাম কি? জানে সবাই, কিন্তু ভয় করছে। এই তো আজরাইল পানা ছিয়ারা যদি কিছু বলে। আরে ইউটিউব ফেমাস নাম, গলা ভালো না হতে পারে, কিন্তু পুরো পশ্চিম বাংলায় একদম ফেমাস নাম, একটাই নাম, মোটা ভাই। সেই মোটা নি বলে কেউ বুঝতে পারে না। আগে ছিলাম, কিন্তু এখন সবাই বলে বলে এমন একটা অবস্থা হয়েছে, পুরো ঝরে গেছে। কিছু কিছু জায়গা বলে ভাই তোমার সে ভুঁড়ি ছিল, ভুঁড়িও দেখা যায় না। কি করে দেখা যাবে, এত বললি হয়? একটাই নাম, মোটা ভাই। যাক মাশাআল্লাহ, চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাই, সুন্দর কিছু নাতিয়া কালাম। এবং ভাইদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনারা কি অবস্থা, মাশাআল্লাহ। আমার ভাইগুলো, আমি আমার নাম নিতে বলছি না, যে ইমরান বলেছে আল্লাহর নাম নিতে বলছি, আল্লাহ খুশি হবে। এই আল্লাহর নাম নিতে গিয়ে যদি গলা ফেটিয়ে মারাও যান,
আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবে, যেহেতু আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেছি আমরা। যার গলায় যত জোর আছে একটাবার সবাই মিলে সুবহানাল্লাহ ধ্বনি একটাবার তুলে দিতে হবে। দেখবো মুঝকো পিলা দে ইশকি কা জাম, মুঝকো পিলা দে ইশকি কা জাম, দুआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। এখন আওয়াজ আসেনি পেছনের ভাইগুলো, ছাড় নেই কারণ। আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি না, প্রত্যেকে আওয়াজ তুলে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য আরো জোরে। মুঝকো দিলা দে ইশকি কা জাম, মুঝকো দিলা দে ইশকি কা জাম, দুआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। আরো জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু চিল্লে হবে সুবহানাল্লাহ। तुम ही तो हो सबके सहारे, तुम ही तो हो रब के दुलारे, तुम ही तो हो सबके सहारे, तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, दुआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, दुआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। বাচ্চাদের আওয়াজ আমি ভালো পেয়েছি মাশাআল্লাহ, কিন্তু দুঃখের বিষয় আমি বড় ভাইদের আওয়াজ পেলাম না। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু আপনারা দিতে পেরেছেন আমি এতটুকুতেই শান্তি। তবে এখানকার একটা বাচ্চা এই কচি, তোদের মধ্যে জান্নাতীকে একবার হাত তোল দেখি বাবা। এই বাচ্চারা, তোদের মধ্যে জান্নাতীকে হাত তোল। আল্লাহু আকবার। তোরা কেউ জান্নাতি নস? হ্যাঁ, ওই টুপিওয়ালা কচি তুই ওঠ, তুই একাই জান্নাতি, ওরা মনে করে কেউ জান্নাতি নয়। এই কচি তোরা জান্নাতি নস? হ্যাঁ, তোরা তো এমনি জান্নাতি, তোদের উপর নামাজ রোজা কিছু ফরজ হয়েছে এখনো? ওই বাচ্চারা হাত পেয়েছে, কই মাদ্রাসায় পড়িস বাবা? মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়িস না? আচ্ছা কই তোর গলায় জোর আছে? জোর আছে? আল্লাহর নাম জোরে নিতে পারবি? কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক, তোর মা যদি বলে খোকা গলা কেন বসে গেছে, বলবি ইমরান ভাই এত জোরে আল্লাহর নাম নিতে বলেছিল, আল্লাহর প্রেমে ফিদা হয়ে আল্লাহর নামে নিতে গিয়ে আমার গলা বসে গেছে। ঠিক আছে, তুই একা আওয়াজ দিয়ে গ্রামের সবার নাক কান সব কেটে দে, বুঝতে পেরেছিস? এই তোরা কেউ আওয়াজ দিবি না, ও একা আওয়াজ দেবে, দেখবো ওর এক আওয়াজ মাইক পর্যন্ত আসে কিনা। যত জোর আছে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে ইমানি আওয়াজ একটা বার তুই একা দে, আর কেউ দেবে না। দেখে মুঝকো পিলা দে ইশক কা জাম, মুঝকো पिला दे इश्क का जाम, दुआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কচি ও সত্যি জান্নাতি। পয়সা দাও, তুমি দাও, বহুত কিপটে মোটা, ওর খালি ভড়িটাই আছে আর কিছু নেই, পুরো কিপটে মাল। ও আমার বলছে পয়সা দাও, কারণ তুমি ওখান থেকে পয়সা দিয়ে আসবে। মাশাআল্লাহ। এই ওই একা যদি এত জোরে আওয়াজ দেয়, তাহলে ওর মতো তোরা যতজন এখানে আছিস বাবা, তোরা যদি আওয়াজ দিস, তোদের মনে হয় এখানে মানুষ কান মাথা রাখতে পারবে? আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত এই আওয়াজকে পৌঁছে দেবার দায়িত্ব তোদের। যার গলায় যত জোর আছে, আরো একবার সুযোগ দিচ্ছি, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে একটাবার জোরে জোরে আওয়াজ হবে। দেখবো মুঝকো পিলা দে ইশক কা জাম, মুঝকো পিলা দে ইশক কা জাম, দুआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। आरो जोरे হবে সুবহানাল্লাহ, आरो চিল্লে হবে সুবহানাল্লাহ। वापस पलटे और शशान आ जाए चल के, वापस पलटे और शशान आ जाए चल के, तुम जो चाहो हो जाए, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, दुआ का और मैं हूँ गुलाब, दुआ का और मैं हूँ गुलाब। मुझको पिला दे इश्क का
जवाब मुझको पिला दे, इश्क का जवाब हुआ आका, और मैं को गुलाब दो आका, और मैं को गुलाब दो आका, और मैं को गुलाब दो आका, और मैं को এই তো মুড চলে এসেছে এবারে নাকি? তাহলে এবার বড়দের গজলে যাই, আমি বড়দের গজলে যাই এবার। চলেন এবার আপনাদের একটা গজল আমি শোনাই, ভালো করে এবার শুনতে হবে। এবার বড়দের গজলে আমি চলে যাচ্ছি। দেখেন পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবী পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছে। ভালো করে শুনবেন আমার নবীর আদর্শ এই গজলে কোথায় লুকিয়ে আছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, 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 পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, এই জীর্ণ শীর্ণ শরীর নড়তেও পারো না, চলতে পারো না বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো আর হাঁটছো, কোথায় যাচ্ছো? বুড়িমা মানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাজে ছেলে, ইসলাম ধর্মকে প্রচার করে, ওর দেশে থাকা যাবে না, দেশ ছেড়ে পালাচ্ছি। কবি লিখছে দেখেন গুটি গুটি পায়ে তপে তো তোর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপে তো তোর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টে চালায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। এইবার লোকটা বলছে বুড়িমা দাঁড়াও, তোমার চেহারা দেখে আমার কষ্ট হয় বুড়িমা, তুমি একটা কাজ করো, তোমাকে কষ্ট করতে হবে না, তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ভালো করে শুনবেন আমার গজল। ওই লোকটা বলছে বুড়িমা তোমার চেহারা দেখে আমার কষ্ট হয়, জীর্ণ শীর্ণ শরীর, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, ওই ভারী বোঝা তোমার মাথায়, তুমি একটা কাজ করো, তোমার গাঁঠুরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, আহা, যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা কি ভালো হতো, আমি তোর উপর কলমা পড়তাম রে বাবা, আজকে তোর মনে এত দয়া এত মায়া, ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জায়গায় তুই যদি নবী হতিস বাবা, দেশ ছেড়ে আমার যাওয়া লাগতো না। কে বলছে? বুড়িমা বলছে। সেই লোকটা চুপচাপ রইল, কোনো কথা বললো না, বুড়িমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটা ধরে গুটি গুটি পায়ে চলেছে। এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায় বুড়ি আমার নবীকে গালাগাল করে। এবার দেখেন কি হচ্ছে,
কেঁদে কেঁদে শোনাই তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার কেঁদে পড়ে শোনাই তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকবো না খেতায় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামিয়ে দাও, আমি আর যাব না, এই পর্যন্ত আমার শেষ। এবার লোকটা মাথায় গাঁটুরি ছিল, গাঁটুরি নামিয়ে দিল, দিয়ে বুড়িমার হাত ছেড়ে দিল, দিয়ে লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই। বুড়িমা বলছে এই দাঁড়া বাবা দাঁড়া, এই খোকা দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা বাবা তোকে একটা প্রশ্ন করি, বল। বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি বুড়িমা হাঁটতে পারছি না বলে তুই আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিলি বাবা, আমার হাত ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা। তোর মতন ভালো ছেলে, তোর মতন এত সুন্দর ছেলে, তোর পরিচয়টা একটা বার বলে যা বাবা। তুই কার ছেলে, তোর নাম কি বাবা, তোর পরিচয় কি একটা বার বল, তোর মনে এত দয়া, পরিচয়টা জেনে রাখি। যে এই কথা বলেছে লোকটা চোখ থেকে অঝরণে অশ্রু গড়িয়ে পড়ে। বুড়িমা নাচ বাবা, হ্যাঁ বাবা একটা বার বল না তোর পরিচয় কি, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তোর পরিচয় জানবো না, তোর বাপের নাম কি বাবা একবার বল, তোর পরিচয়টা বল। বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ বাবা তোর পরিচয়টা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। লোকটার পরিচয় কি লোকটা নিজে বলছে, কবি লিখছে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয় কেটে বুড়ি মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না বেতায় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, আর যাকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো, আর যাকে তুমি কটু কথা বললে বুড়িমা, যাকে তুমি গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। যেই এই কথা শুনেছে তখন বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে, রসগোল্লার মতন হয়ে গেল। কি অবস্থা, হ্যাঁ এ কি অবস্থা। আর কি সমস্যা ভাই, কি হয়েছে কি? এত ভালো সাউন্ড তারপরে আপনারা এরকম করছেন কেন? আচ্ছা এ দেখেন, ও বাবু বাবু আপনি বক্সের সামনে যান, ভালো সাউন্ড শুনতে পাবেন। আপনি পেছনে দাঁড়িয়ে আছেন, আপনার কানে যায় না সাউন্ড। হ্যাঁ ওইটাই সমস্যা আপনার, আর ওটা বলেন আপনি সাউন্ড ভালো হচ্ছে না বলছেন কেন? আল্লাহু আকবার, এ কি জায়গা রে ভাই। হ্যাঁ
ভাই সাউন্ড ভাল লাগছে না ভাই, একটু আওয়াজ দেন তাহলে ও লোক চুপ হয়ে যাবে। বলেন সাউন্ড ঠিক আছে, আওয়াজ দিয়ে বলেন। তাহলে ভাই ও লোকের একা অসুবিধা হচ্ছে, ও লোকে সরে যেতে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা। আচ্ছা চলছে তো ভালো, তাহলে रसूले अरबी मदीना बना, रसूले अरबी मदीना बना, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, रसूले अरबी मदीना बना, रसूले अरबी मदीना बना, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, मदीना बना, मदीना बना, मदीना बला, मदीना बला, मदीना बला, नबी मदीना बला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, करे जमीनाते तपस्या सने, ताऊ देखा निराला निशीश सपने, करे जमीनाते तपस्या सने, ताऊ देखा निराला निशीश सपने, मिट्टिये ने बोए बोने दी जाजा, मिट्टिये ने बोए बोने दी जाजा, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, नबी मदीना बला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, अपका अम्मी बाबी तुम्हारे बिने, शान सोना तुम्हें बड़ो भाई जाने, अपका अम्मी बाबी শামসুনা তুমি বড় ভয়ে জানে, কেটেছি হৃদয় মাঝে মেরি মালা, কেটেছি হৃদয় মাঝে মেরি মালা, তুমি বিন বত্তি কোন কাঁদে নিরালা, তুমি বিন বত্তি কোন কাঁদে নিরালা, রসুলে আরবি মদিনা বলা, রসুলে আরবি মদিনা বলা, তুমি বিন বত্তি কোন কাঁদে নিরালা, তুমি বিন বত্তি কোন কাঁদে নিরালা, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, नबी मदीना बला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, अमेरा जे उम्मत पर को नजार, मेरा चाहे बेटे दीदार तुम्हार, उम्मत बड़ो गुनहगार, मेरा न चाहिए पे दीदार तुम्हार, खुल दाओ पोतीरी दौर जंजाला, खुल दाओ पोतीरी दौर जंजाला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, मदीना बला, नबी मदीना बला, रसूले अरबी मदीना बला, रसूले अरबी मदीना बला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला, तुम्हें बिन बत्ती को काटे निराला। চলো ছন্দমূলক গজল হলি বেশ বাচ্চা কাচ্চা চুপচাপ বসে রয়েছে,
কিন্তু কিছু ঘটনামূলক কালামও শোনার দরকার। পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে গব ঘুরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে গব ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছ দেখিয়ে আলার বলেছ সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছ দেখিয়ে আলার বলেছ সে পথে মিলিবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে চলেন এবার আমি ইহুদি জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা 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 সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা
মাখা তারার মেলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা মিষ্টি পানিতে গিয়ে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জুড়ালো মিষ্টি পানিতে গিয়ে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জুড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের মেলা অসীম আকাশ জুড়ে মেঘের মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা জীবনের প্রয়োজনে কত যে আঘাত মাস মশলাই সব সাথে বাগান জীবনের প্রয়োজনে কত যে আঘাত মাস মশলাই সব সাথে বাগান সোনালি ধানের শিশিকে দেয় ডোলা সোনালি ধানের শিশিকে দেয় ডোলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা তুলেছি পাবো তোমার সানে রঙ ঢেলে দাও আমার প্রাণে তুলেছি পাবো তোমার সানে রঙ ঢেলে দাও আমার প্রাণে আমার হৃদয় করে দাও জ্বালা আমার হৃদয় করে দাও জ্বালা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা গলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা যাক আলহামদুলিল্লাহ সুন্দর করুণা ও সখিনা আর কেঁদো না এসব গজলের মর্যাদা আলাদা সেসব গজল এখন আর নেই ওসব গজল ধীর মস্তিষ্কের গজল আস্তে আস্তে এসকে হাবিব সাহেব গাইতো আমি যখন প্রথম শিল্পী হয়েছিলাম আমি আর আমাদের এই মুর্শিদি হচ্ছে এসকে হাবিব সাহেবের ছাত্র এখন আমরা দুজন মিলে এসকে হাবিব সাহেবের বাড়িতে গেছি আজ থেকে প্রায় কত বছর হবে 10-12 বছর নাকি বেশি হবে আর কি ওনার বাড়িতে গেছি তখন আমি নতুন ক্যাসেট করেছি তা ওনার বাড়ি থেকে আমি ওনাকে বললাম যে হুজুর আপনি তো মাশাআল্লাহ আপনার তো ক্যাসেট শুনে শুনে আমরা বড় হয়েছি আজকে একটু ডাইরেক্ট শুনতে চাই আমার ফোনে রেকর্ডিং করব তখন একটা সাবটাওয়ার ছিল ফোনে ইকো সাবটাওয়ার তো আমি ফোন চালু করে দিলাম ওনার বাড়ি বসে উনি গাইছে একসাথে শোনাই আপনাদেরকে উনি কিভাবে গাইছে মানে ধীর মস্তিষ্কের গজলকারী বলে উনি গাইতো কিভাবে উনি গাইছে ঘুমিয়ে যা রে কিছু নেই তো কে দেব এ পথে মা আজ বেগানা
হারিয়ে যারে কিছু তো কে দেবার আই আকাশের চাঁদা তবে এইসব গজল বলে এখন মানুষ আর শুনতে চায় না। এখন একটু ঝিকঝাক হবে, একটু কবিতা ছন্দ হবে, যেমন ওসো কিনা আর কেঁদো না। আজও পর্যন্ত ঈদ হলে এসকে হাবিব সাহেবের গজল না চললে ঈদ মনে হয় না। তিনি গায়ে ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সখিনা অসিকারা আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন যাবে না। মায়েরা চোখ ধরে শিশু, আর কোনো দিন কাঁদবে না। কচি শিশু করে কিছু, কচি শিশু করে কিছু, তবুও পানি পেলো না। ওরে জিবে রহম হয়ে, ওরে জিবে রহম হয়ে করলি কেন শয়তানি। ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সখিনা ছোট শুনিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এসকে সাহেবের ছাত্র এখানে বসে রয়েছে। যদি এটা একটু আগে হতো আমি ওকে দিয়ে গাওয়াতাম, তবে আজ আর সেই সুযোগ সুবিধা নেই, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের ঘুম পাড়া তো দোলনায় সেই গজল এখন ঠেলে উঠেছে। কি মোটা ভাই মনে আছে গজল? হ্যাঁ? এক লাইন গাইবো? সে মা ঘুম পাড়া তো ওই যা বলতো ওই মনে আছে। আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পাড়া, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম যে নবী। আর জীবনে দেখবো না গো তোমার নূরের ছবি। আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা, থাকবো আমি একা, থাকবো আমি উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছে যে সবাই কেঁদে জারি যার। সত্যি কথা, যখন আমি বিদায় নিচ্ছিলাম মাদ্রাসা থেকে, বিদায় কালাম গিয়েছিলাম, উনি হয়তো ছিলেন ওখানে আলহামদুলিল্লাহ।
সে গজলটা আমার মনে নেই, কি জানি কি করে মনে আনবো। তার আগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। গজলটি একসঙ্গে গাইছি, শুনুন। জন্ম আমার ইয়া জন্ম আমার নবী যুগে হলে কেমন গো, জন্ম আমার নবী যুগে হলে কেমন গো, জন্ম আমার নবী যুগে হলে কেমন গো, তোরায়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আশিক সে হযরতে বিলালের মধুর আসার, যে আসানে ছিল এমন প্রেম কত রামা, আশিক সে হযরতে বিলালের মধুর আসার, যে আসানে ছিল এমন প্রেম কত রামা, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তোরায়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো, তোরায়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দিলি কত আলো চোচাই থাকতাম আমি সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবা কত আলো চোচাই থাকতাম আমি সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, তোরায়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো, তোরায়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে যারা মদিনারে ছিল যায় বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের
তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিল ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিল ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যায় ছিল বাবা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আব্বা সবাইকে দাওয়াত করেছো ভালো কথা, তবে আমার বান্ধবী ফাতেমাকে যদি দাওয়াত না দাও বিয়ে আমি করব না। তখন রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ মা, তোর বিয়েতে কত রাজা বাদশার মেয়েরা আসবে, আর এই রাজা বাদশার মেয়েদের যদি এই গরিব ফাতেমা ঢুকে যায়, ও ছেঁড়া জামা পরবে, তাবলি মারা পোশাক পরবে, নোংরা কাপড় পরবে, ওই পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার মান থাকবে মা? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? মেয়ে বলছে, আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, অর্থাৎ যদি আমার বান্ধবী ফাতেমাকে তুমি দাওয়াত না দাও তাহলে বিয়ে আমি করব না, তোমার কি করার আছে তুমি করে নাও। আমি নাচর বান্দা, মেয়েদের জেদ বেশি হয়, বাপ মেয়ের কাছে পারে কোনোদিন? মেয়ে বলছে, আব্বা বান্ধবী আমার ফাতেমা আমার খুব ভালো বন্ধু, সে যদি না আসে বিয়ে আমি করছি না, এবার দেখো তুমি কি করবে। এই কথা বলার সাথে সাথে বাপ রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো পরেশানি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো পরেশানি আছে কি তার কোনো পরেশানি বাড়ির সুসমান হবে যে জজনা বাড়ির সুসমান হবে যে জজনা আসলে গরিব ওই ফাতেমা শশা হবে বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার ছিল বাবা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় বড় গান শেষে আর এক কলি গাচ্ছি দেখেন, হঠাৎ করে যখন ফাতেমার বাড়িতে দাওয়াত গেল যে বান্ধবী ফাতেমা আমার কাল বিয়ে, আমার বাড়িতে আসতে হবে তোমাকে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, খবরদার তুমি এসো, এসে আমার বিয়েতে আমাকে খুশি করো, খবরদার তুমি না আসলে বউ আমি বিয়ে করবো না। আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ আমার একটা পোশাক আমি কেমন করে বিয়ে বাড়ি যাবো, অনেক বড় ঘটনা। আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে পোশাক পাঠিয়েছিল, সেই পোশাক পরে আম্মাজান ফাতেমা আব্বার কাছে থেকে বিদায় নিয়ে, আমি শর্টকাটে শোনাচ্ছি, আপনারা ইউটিউবে পুরোপুরি শুনেছেন যেহেতু, আব্বার কাছে থেকে বিদায় নিয়ে যখন রাজার বাড়িতে এলো, যেই রাজার বাড়িতে পা রেখেছে আম্মাজান ফাতেমা, পা রাখার সাথে সাথে আম্মাজান ফাতেমা দেখছে রাজার বাড়িতে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। ওই সময় আম্মাজান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেল তাসিবে। এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা গরিব বলি, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। আম্মাজান ফাতেমাকে ইহুদি নারী মানে বান্ধবী নিয়ে গেল সোজা যেখানে রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে, স্টেজের উপরে যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসনে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে
আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে এতে যত রাজা বাদশা, এগিয়ে পড়ো বসা ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাস ভরে দৌড় বহু দৌড়, সুবাস ভরে দৌড় বহু দৌড়, এসে কন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। শর্ট করে শুনিয়ে দিলাম আমি। এইবার